ভালো মন্দ সব দেশে নানা রকম আছে, কোনো দেশে এটা ভালো, কোনো দেশে ওটা ভালো। তো যাই হোক, আমেরিকায় অন্তত একটা জিনিস আমি দেখলাম বেটার। যেমন আমরা এখন নিউ ইয়র্ক থেকে সিরাকিউজ থেকে বেরিয়ে কালকে রাতটা টলেডোতে থেকে আজকে টলেডোতে থেকে আজকে আমরা যাচ্ছি শিকাগো হয়ে উইসকনসিন ম্যাডিসন। তো আমরা এই যে পেরিয়ে গেলাম এই যে জায়গাটা, এটা কিন্তু ছিল একটা টোল ট্যাক্সের জায়গা, কিন্তু এই যে লাগানো আছে এই গাড়িতে টোল ট্যাক্সের এটা ট্রান্সপন্ডার, সেখান থেকে টোল কেটে নিল, কিন্তু কোনো গতির উদ্যোগ হলো না। তার মানে আর আমাদের ভারতে হলে কী হবে, দাঁড়িয়ে থাকো, প্রচুর ভিড় হয়ে যাবে সেখানে, দাঁড়িয়ে থাকো এবং সেখানে একটা লোক তার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ খবরদারি করবে, তারপরে বলবে হ্যাঁ হয়ে গেছে আপনি যান করে করবে, এরকম। তার মানে আলটিমেটলি যে গতি বাড়ানোর জন্য টোল ট্যাক্সগুলো করা হলো সেই গতিটাই রুদ্ধ হয়ে গেল। এটা কিন্তু এখান থেকে শেখার আছে এটুকু জিনিস অন্তত, যেখানে কিন্তু গতিরুদ্ধ হলো না। তবে ভারতে একটা জিনিস করার এখন চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে যে স্যাটেলাইট থেকে আমি ন্যাশনাল হাইওয়েতে চাপলে স্যাটেলাইট থেকে এগুলো কন্ট্রোল হয়ে যাবে। যদিও পশ্চিমবঙ্গের মতো যে জায়গা আছে যেখানে স্যাটেলাইটের বাবা হচ্ছে অনুব্রত মণ্ডল এবং তার সম্প্রদায়, যারা বীরভূম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে টোল বসিয়ে দিয়েছে, যেমন ইলামবাজার ইত্যাদিতে আছে, সেটা সরকারি টোল না বেসরকারি টোল কেউ জানে না। মানে এবং যদি আজকে বেসরকারি টোলও থাকে, যদি কোনো আইনগত জায়গা থাকে, হয়তো ব্যাক ডেটে সরকার ওটাকে সরকারি টোল বানিয়ে দেবে। মানে কী যে সম্ভব আর কী যে সম্ভব নয় সে তো আমরা পশ্চিমবঙ্গে দেখছি, ভারতেও প্রায় তাই। তাই না ভারতের অন্যান্য কোনো প্রত্যন্ত জায়গাতে এরকমই হয়তো হয়, উত্তরপ্রদেশ এইসব জায়গায় যে এর থেকে ভালো কিছু সরকার আছে তা তো নয়। যাই হোক, কিন্তু মোট কথা হচ্ছে যে আমি সাধারণভাবে বলছি যে এই যে গতিটা কিন্তু এই যে টোলের তলা দিয়ে এলাম, কিন্তু গতিটা থাকলো বজায়, সেটাকে আমি ইচ্ছা করে এটাকে ছবি না তুলে ভিডিও করলাম, এটা বোঝানোর জন্য। এই